সিংহ পুরাণে নৃসিংহদেব বলেছিলেন প্রহ্লাদকে, হে প্রহ্লাদ, এই বয়সে তোমার যে ভক্তি, আমি খুব প্রসন্ন হয়েছি। তোমার এই ভক্তিতে আমি বাধা, তোমার ভক্তির কাছে আমি অসহায়, তাই আমি না এসে থাকতে পারলাম না। কি প্রহ্লাদ কি ডেকেছিলেন যে বিষ্ণু তুমি আসো? কই না, কিন্তু ডাকেননি যে তুমি আসো দর্শন দাও, কথাটা বলেননি। কি বলেছেন? বিশ্বাস, বিশ্বাসের কথাটা বলেছেন। সব জায়গায় আমার ঈশ্বর আছেন, সব জায়গায় আছেন, এটা আমার বিশ্বাস। পিতা তো এই কথাটাই বললেন যে সব জায়গায় তোর ভগবান। বলছে হ্যাঁ, আমার ভগবান সব জায়গায় আছে। এই ফটিকের স্তম্ভের মধ্যেও তোর ভগবান আছে। বলছে আছে। কি সে কিন্তু বলে নাই যে ঈশ্বর তুমি আসো এই ফটিকের স্তম্ভের মধ্যে থেকে তুমি একটু দেখা দিয়ে প্রমাণ করো, কথাটা কিন্তু বলা হয়নি। আছে এখানে, এটা তার মনের কথা, মনের বিশ্বাস তাতে প্রকাশ করেছেন, আর সেটাই সত্য হয়েছে। সেখান থেকেই ভগবান বেরিয়ে প্রহ্লাদের বাবাকে দর্শন দিয়েছিলেন। হিরণ্যকশিপুকে দিয়ে প্রমাণ করেছেন যে আমার ভক্তের বিশ্বাস আমি কখনো হারাই না। তাহলে প্রহ্লাদের কাছে ভগবান কত ঋণী হলেন, যে কারণে তিনি বললেন হে প্রহ্লাদ, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। প্রহ্লাদ করজোড়ে বললেন হে প্রভু, আমার চাওয়ার মতো কিছু নেই, তুমি দর্শন দিয়েছ, তাতে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। তোমার দর্শন কত মুনি ঋষি পাইবার আশা করছে, পায় না, আর আমি সহজে তোমার দর্শন পেলাম, আমার আর কিছু চাওয়ার নেই। নৃসিংহদেব বললেন না না প্রহ্লাদ, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কিছু নাও, এটা আমার ইচ্ছে। যদি তুমি না নাও তাহলে আমি কষ্ট পাবো, তোমাকে আমি কিছু দিলে মানে আমার ভালো লাগবে। তখন তিনি বললেন হে প্রভু, তুমি যদি কিছু দিতে চাও তাহলে তুমি আমাকে এই দাও, আমি এই বর চাই, কলিকালে যেন ঘরে ঘরে গৃহী বৈষ্ণব হয়, তুমি আমাকে এই বর প্রদান করো। নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ, এটা তুমি কি চাইলে? ঘরে ঘরে যদি বৈষ্ণব হয় তাতে তোমার কি হবে? ঘরে ঘরে বৈষ্ণব হলো, তাতে কি প্রহ্লাদের কিছু হবে? আরে তুমি নিজের জন্য কিছু চাও, আমি তোমাকে কিছু দিতে চাই। বলছে না, আমি জগতের জন্য কিছু চাই, আমার জন্য নয়। আমি একা ভালো থাকতে চাই না, মানে আমি একা সুখী হতে চাই না। দেখুন, একজন ভক্তের স্বভাব কেমন হওয়া উচিত? একজন বৈষ্ণবের, একজন ভক্তের স্বভাব এমনই হয়, কখনো নিজের স্বার্থের জন্য কিচ্ছু করে না, সকলের হিতার্থে কাজ করে। তার পিতাকে মেরেছে চোখের সামনে, সে কিন্তু পিতার জন্য কাঁদছে না, আবার পিতার জন্য বলছে না যে তুমি আমার পিতাকে মুক্ত করে দাও, আমার পরিবারকে মুক্ত করে দাও, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। না, তিনি বলেছেন ঘরে ঘরে বৈষ্ণব যেন হয়। আচ্ছা প্রহ্লাদ, তুমি ঘরে ঘরে বৈষ্ণব কেন চাইলে? কারণটা বলো তো। আচ্ছা, এই কারণটা কি উনি জানেন না? উনি তো অন্তর্যামী, ভক্তের মনের কথা জানেন। তাহলে তিনি কেন জিজ্ঞাসা করলেন যে তুমি কারণটা আমার কাছে বলো? বললেন হে প্রভু, তুমি সব জানো, তারপরে তুমি আমাকে দিয়ে বলাচ্ছ।
আমি কেন চেয়েছি জানো? কলিজীবীর গতি হবে না কোন মুনি ঋষি দিয়ে, কলিজীবের কোনো কিছু হবে না, আবার একমাত্র বৈষ্ণবের দ্বারাতে হবে। আর সেই বৈষ্ণব যদি গৃহ হয়, গৃহে যদি বৈষ্ণব থাকে, তাহলে সেই গৃহ বৈষ্ণব দিয়ে সমাজের উন্নয়ন হবে, সমাজের কল্যাণ একবারই থাকে। তাহলে বৈষ্ণব কি করে? সকালে হরিনাম করে, মালা জপ করে, প্রতিদিন ভোগ রাগ করে, একটু প্রসাদ, এই একটু প্রসাদ নাও, তো এই একটু প্রসাদ নাও, সবাইকে একটু একটু দেয়। আবার সকালে ঘুমতে উঠে হরিনাম শুরু করে দেয়, এই হরিনাম সবাই শুনতে পায়। এইভাবে বৈষ্ণবের কৃপা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর এই প্রতিদিন কৃষ্ণ নাম শুনিতে শুনিতে ওই নামের ক্রিয়া হতে শুরু করে। একটু একটু প্রসাদ যদি দেয়, তাহলে ভগবান নিবেদিত প্রসাদ যদি কোনো ব্যক্তি পায়, তাহলে তার কর্মবন্ধন ছিন্ন হয়। এই কলিজীব এই কর্মবন্ধনে আবদ্ধ থাকিবে, প্রতিনিয়ত তারা কর্ম করবে, আর সেই কর্মের একটা বন্ধন হবে, সেই বন্ধনে আবদ্ধ হবে, বারবার তাদের জন্ম হবে। যদি কেউ প্রতিদিন ভগবানের প্রসাদ পায়, তাহলে তার কর্মবন্ধন ছিন্ন হয়। তাহলে এইভাবে বৈষ্ণবের কৃপা চতুর্দিকে ছড়িয়ে যাবে, আর সবাই আস্তে আস্তে বৈষ্ণবের পথে চলে আসবে, হরিনামে সবাই অংশগ্রহণ করিবে। দেখো, ছোট্ট একটা বালক, মাত্র 5 বছর বয়স, সে ভগবানের সামনে ব্যাখ্যা দিচ্ছেন। হ্যাঁ, মানে বৈষ্ণবের কি কি উপকার হবে সমাজে, এই ব্যাখ্যাটা শুনে মানে নৃসিংহদেব খুব আনন্দিত হলেন। বা প্রহ্লাদ, তোমার প্রশংসা করতে হয়, খুব সুন্দর তোমার বুদ্ধি। আমার ভক্ত এমনই হয় যে নিজের জন্য কিছু চায় না, জগতের কল্যাণ চায়, সবার মঙ্গল চায়। যে ভক্ত সকলের মঙ্গল চায়, সেই ভক্তের কল্যাণ আমি করে থাকি, তার জন্য যথেষ্ট। আমি সারাক্ষণ আমি তার পিছনে থাকি, সে না চাইলেও তাকে আমি দিয়ে থাকি। দেখুন, যারা নিজের জন্য কিছু যাবেন না, পরের কল্যাণ কামনা করবেন, ভগবান বলছে ওই ভক্তে না চাইলেও তাকে আমি দিয়ে থাকি। তাহলে কোনটা ভালো? এই জন্য ভাগবতে বলছে, ভারতবর্ষে জন্ম হলো যার, জীবন দিয়ে করো পরের উপকার। যারা পরের উপকার করে, ভগবান তার উপকার করে। হে প্রহ্লাদ, আমি তোমার ইচ্ছা পূর্ণ করিলাম, তথাস্তু, আমি কথা দিলাম, কলিকালে অসংখ্য বৈষ্ণব হবে। কলিকালে ঘরে ঘরে বৈষ্ণব হবে, বৈষ্ণবে দেশ ভরে যাবে। দেখুন, বৈষ্ণব কিন্তু হচ্ছে, আগে বৈষ্ণবে তো ছিল না, দিন দিন হচ্ছে বৈষ্ণব, বাড়ছে, কমছে না কিন্তু। আর এই বাড়তিটা হবে 10,000 বৎসর, 10,000 বৎসর পর্যন্ত বাড়তেই থাকিবে। 10,000 বৎসর যখন পূর্ণ হবে, বৈষ্ণবের মাত্রা থেমে যাবে, বাড়বে না। কলিকালের 10,000 বৎসর অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী যারা এই 10,000 বৎসরের ভিতরে জন্ম নিবে, তারা, আজকে আমরা যারা জন্ম নিয়েছি, যারা এখন আছি, তারা কিন্তু ভাগ্যবান ভাগ্যবতী। কারণ এই পূর্ণ সুযোগ, এই যে ভালো সময় 10,000, আমরা কিন্তু তার ভিতরে আছি। 5,000 গত হয়েছে, মানে 10,000-এর 5,000 চলে গিয়েছে।
যদি এর মধ্যে আপনি ভজন না করেন, যদি এর মধ্যে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ না করেন, যদি এর মধ্যে গীতা ভাগবত শ্রবণ না করেন, তাহলে পূর্ণ সুযোগটা হারাবেন। 10,000-এর পরে মানুষ স্বেচ্ছাচারী হবে।